ফটোশপ সিসি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব আমাদের যে ওয়ার্কস্পেসটা নিয়ে আমরা কাজ করি এই ওয়ার্কস্পেসটাকে কিভাবে সাজাবো। তো ওয়ার্কস্পেসটাকে সাজানোর প্রথম যে কাজটা আসলে আমি করি সেটা হচ্ছে লেয়ার, চ্যানেল, পাথ এবং প্রপার্টিজ অ্যাডজাস্টমেন্ট এই দুইটা প্যানেলকে এখানে রাখি এবং কালার, সোয়াচ এখান থেকে বের করে ফেলি। এটাকে এভাবে টেনে টেনেই আসলে বের করা যায়। তারপরে এটাকে আরেকটু উপরে উঠিয়ে দেই। প্রপার্টিস অ্যাকচুয়ালি যখন আমরা কাজ করব তখন দেখব প্রপার্টিসে আরও অনেকগুলো কাজ হয়। কালার এবং কালার সোয়াচ এটার এই উইন্ডোটার উপরে ধরি এবং ড্র্যাগ করে এই প্যানেলটার ভিতরে ছেড়ে দেই, তাহলে এটা এখানে ট্যাগ হয়ে যাবে। এখন উইন্ডোতে চলে যাই। প্রথমেই যেটা লাগবে, আমার ব্রাশ এবং ব্রাশ সেটিংস অলরেডি আমরা এখানে এনেছি, এর আগে আমরা দেখেছি। সো এটা এখানে আনছি না। চ্যানেল অলরেডি আমার আছে। ক্যারেক্টার এটা খুব ইম্পর্টেন্ট। ক্যারেক্টারটা অ্যাড করলে ক্যারেক্টার রিলেটেড টোটাল দুটা চলে আসবে, ক্যারেক্টার এবং প্যারাগ্রাফ এই দুইটা এখানে চলে আসবে। যদি ওখানে নিয়ে না এসে বাইরে আসে, তখন এই উইন্ডোটার উপরে একইভাবে ক্লিক করে ড্র্যাগ করে এই প্যানেলটার মধ্যে ছেড়ে দিব, তাহলে এখানে অ্যাড হয়ে যাবে। পরবর্তীতে কালার অলরেডি আমাদের অ্যাড করা আছে, হিস্ট্রি এটাও অ্যাড করা আছে। প্যারাগ্রাফ অ্যাড করা আছে, পাথ অ্যাড করা আছে, প্রপার্টিজও অ্যাড করা আছে, স্টাইল আমরা এখানে স্টাইলটা অ্যাড করে নিলাম এবং এটাকে ড্র্যাগ করে পাশের একটা প্যানেলে ইনক্লুড করে দিলাম। সোয়াচেস অলরেডি আছে। টাইমলাইন যদি আমরা অ্যানিমেশন করতে চাই, জিআইএফ অ্যানিমেশন, সেই ক্ষেত্রে টাইমলাইনটা কাজে লাগবে। তো এই মোটামুটি আমার প্যালেটগুলো অ্যাড করা হয়ে গিয়েছে। এখন আমি অ্যাকচুয়ালি আমার ওয়ার্কস্পেসটাকে সেভ করব। তাহলে উইন্ডোতে যাব, ওয়ার্কস্পেসে যাব, দেন নিউ ওয়ার্কস্পেস, এখানে একটা নাম দিয়ে দিব। আমি মাই ওয়ার্কস্পেস দিলাম। এখন এভাবে সেভ করে নেওয়ার সুবিধাটা হচ্ছে, ফর এন এক্সাম্পল, আমি কাজ করতে করতে লেয়ারটাকে হয়তো বের করে ফেলেছিলাম, প্রপার্টিসটাকে বের করে ফেলেছি, এটা এই পুরো প্যানেলটাকে অন্যদিকে নিয়ে গিয়েছি, আমার পুরো সেটিংসটাই কিন্তু নষ্ট হয়ে গেল। এই প্যানেলটাকে বের করে ফেলেছি, পুরো সেটিংসটাই নষ্ট হয়ে গেল। আমি যদি এখন উইন্ডো, ওয়ার্কস্পেস এবং এখানে রিসেট টু মাই ওয়ার্কস্পেস এটা দিই, তাহলে আমি যেই অবস্থায় সেভ করেছিলাম সেই জায়গায় ফেরত যাবে। এটাতে আমাদের সুবিধাটা হচ্ছে বারবার ওয়ার্কস্পেসে যেই প্যালেটগুলো চেঞ্জ হচ্ছে সেগুলোকে আবার এক ক্লিকেই ফেরত আনতে পারছি, নতুন করে আমাকে আবার সেট করতে হচ্ছে না। একই সাথে যেহেতু আমরা ওয়ার্কস্পেস অ্যারেঞ্জের বিষয়টা দেখছি, আমার এই টুলবারটাকেও আমি চাইলে রিঅ্যারেঞ্জ করতে পারবো। এই যে নিচে যে 3টা ডট দেখা যাচ্ছে, এখানে ক্লিক করে যদি আমি ধরে রাখি তাহলে আমার এইরকম একটা মেনু চলে আসবে এবং এডিট টুলবারে গেলে এবার এখান থেকে আমরা টুলবারগুলোকে এডিট করতে পারবো। এডিট করতে হলে কি করতে হবে, যেমন এখানে মুভ টুল, আর্টবোর্ড টুল এই দুটো একসাথে ট্যাগ করা আছে। আমরা যদি এটাকে এই পাশে সরিয়ে নিয়ে আসি এক্সট্রা টুলে, আমরা এখানে এর আগে আমাদের একটা ছোট্ট ডটেড অ্যারোর মতো ছিল, সেটা এখন আর নেই, অর্থাৎ এটাকে আমরা সরিয়ে ফেলেছি। যেমন এই যে রেক্টেঙ্গুলার মার্কি টুল,
এখানে ছোট্ট একটা অ্যারোর মতো আছে। এই অ্যারোর মতো আছে মানে কি কাজ করে এটা আমি একটু পরেই দেখাচ্ছি, কিন্তু আমি দেখানোর জন্য এখান থেকে যদি আমি টুলগুলোকে সরিয়ে দিই তাহলে আমার ওই অ্যারো কিগুলো ওখান থেকে দেখুন অ্যারোটা সরে গিয়েছে। তার মানে আমার টুল বারটাকে আসলে আমি এডিট করছি। তো আমি রিস্টোর ডিফল্টে চলে যাই, এভাবে প্রয়োজন অনুযায়ী এডিট করে নিতে পারবো। আর এই টুলবারে প্রত্যেকটার নিচে যেখানে এরকম ছোট্ট একটা অ্যারো আছে সেখানে যদি আমি হোল্ড করে ধরে রাখি তাহলে আমার এই মেনুটা বের হবে। এটা কাজ করতে করতে আমরা আরও দেখব, তারপরে এখন যেহেতু টুল অ্যারেঞ্জিং নিয়ে কথা বলছিলাম তাই দেখিয়ে রাখা। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী এপিসোডে আবার কথা হবে। পুরোটা সময় জুড়ে আমি রোকন আপনাদের সাথে ছিলাম। ধন্যবাদ।